হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে একদম ঘরোয়া মশলায় কিভাবে খুবই মজার চিকেন বিরিয়ানি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে ঝটপট আপনি গেস্ট বসিয়ে রেখে খুবই শর্ট টাইমে এই বিরিয়ানি করে গেস্টকে সার্ভ করে দিতে পারবেন। তো চিকেন বিরিয়ানি করার জন্য আমি ব্রয়লার চিকেন নিয়েছি। তো সাধারণত একটি চিকেনকে 4 পিস করা হয় চিকেন বিরিয়ানির জন্য। তো আমি একটি চিকেনকে 8 পিস করেছি, কারণ হচ্ছে চিকেনটা অনেক বড় ছিল, প্রায় 2 থেকে আড়াই কেজির মতো। আর আমি একটি চিকেনের থেকেও বেশি মাংস নিয়েছি, এখানে একটু বেশি করেই করব কারণ বাচ্চারা খাবে। তো চিকেনের পিসগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে আমি ফ্রাই প্যানে ফ্রাই করে নেব 1 মিনিটের জন্য। মানে আমরা সাধারণত কি করি, সবাই এটা করে থাকি যে আদা রসুন টক দই লবণ ইত্যাদি ইত্যাদি দিয়ে মেরিনেট করে তারপরে হচ্ছে ডিপ ফ্রাই করে নেই। না, এই চিকেন বিরিয়ানিটা খুবই টেস্টি, এত অল্প মশলা এত শর্ট টাইমে এত টেস্টি মানে চিকেন বিরিয়ানি আমি এই ফার্স্ট টাইম খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই চিকেনটাকে জাস্ট হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে 1 মিনিটের জন্য ফ্রাই প্যানে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার সময় কোনো লবণ দেওয়া হবে না, কারণ লবণ দিলে চিকেন থেকে পানি বের হয়ে আসবে, ওই জন্য লবণ ছাড়াই এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এই তো আমার চিকেন চিল করা শেষ, এটাকে চিল বলা হয়। একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে রান্নার রেগুলার অয়েলটা দিয়ে দিলাম এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, এলাচ, দারচিনি এবং লং দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আবারও এর মধ্যে অ্যাড করে দিলাম স্টার অ্যানিস 1 পিস দিয়ে ভালো করে ভেজে নিলাম। অবশ্য অফ ক্যামেরায় আমি এইখানে কিছুটা লবণ অ্যাড করেছি, কোনো কারণে স্কিপ করে গেছে, দেওয়া হয়নি। তো কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট, মরিচ পেস্ট, ধনে জিরার গুঁড়ো এবং হচ্ছে টক দই দিয়ে একসঙ্গে আমি একটা পেস্ট তৈরি করে নিছি, মিক্সড করে সেটা দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে সকল স্পাইসেসগুলিকে ভালো করে কষাতে হবে। আর এই কষানোর সময় অনবরত নাড়তে হবে, না হয় ধরে যেতে পারে। তো এই তো অয়েল বের হয়ে আসছে, কাজে ফার্স্ট টাইম আমার কষানো শেষ। এখন সেকেন্ড টাইম আবার কষিয়ে নিব, তার জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে সেকেন্ড টাইম কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনি 3-4 বার মশলাগুলি কষিয়ে নেবেন, তাহলে দেখবেন এই চিকেন কি পরিমাণ যে টেস্ট হয়। কারণ হচ্ছে মশলা কষানোর মধ্যেই 50% স্বাদ নির্ভর করে যে কোনো রেসিপির, এটা আমি আমার প্রত্যেকটা রেসিপিতেই বলি। আর এই যে দেখেন মশলাটা কষানোর পর কি সুন্দর একটি লুকস দিচ্ছে, দেখে মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলতে, মানে খুবই সুন্দর দেখাচ্ছে। যেমন কালার হয়েছে সেই রকম সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। যদিও আপনারা ফ্লেভারটা পাচ্ছেন না, যখন রান্না করবেন তখন ঠিকই পাবেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে আগে থেকে চিল করে রাখা চিকেনগুলি। তো চিকেন দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব, স্পাইসের সঙ্গে একদম নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। ওই যে বললাম যে কোনো খাবারের স্বাদ 50% নির্ভর করে তার কষানোর মধ্যে, কাজে ভালো করে নেড়ে ছেড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে বার্নারের আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে, নিচে যেন ধরে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। নিচে ধরে গেলে একটা পুরা গন্ধ আসবে, সেটা ভালো লাগবে না। আর প্লাস হচ্ছে কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে আমার চিকেনের। এখন লিড দিয়ে কভার করে রেখে দিব কুক হওয়ার জন্য। আর অন্য একটি বার্নারে বিরিয়ানি রাইসটি কুক করে নিব, তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েল অ্যাড করে দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ এবং দারচিনি, লং, এলাচ। যেহেতু আমার বাসায় দুপুরবেলা গ্যাস থাকে না, তার জন্য ওই সিলিন্ডারে কিন্তু আমি চিকেনটা করে নিচ্ছি। আর লাইনের গ্যাসে হালকা হালকা তার মধ্যেই আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি, কাজে ওইটা হতে হতে আমি চিকেনটাকে আবারও নেড়ে ছেড়ে দিয়ে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে আলু বুখারা এবং কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এটা আপনার উপর নির্ভর করবে, আপনি যেরকম ঝাল খাবেন সেই রকম পরিমাণে কাঁচামরিচ দিবেন। আর এখানে একটি পেস্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আলমন্ড প্লাস কিশমিশ।
নিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তো ওইটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে নেড়েছেড়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। যত কষাচ্ছি তত সুন্দর কিন্তু কালার আসছে। তো নেড়েছেড়ে দিয়ে এখন আমি লিড দিয়ে কাভার করে আরও কিছুক্ষণ কুক করে নিব। অনেকটা কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। আর ওই ফাঁকে হচ্ছে আমি গ্যাস না থাকায় মানে সেই কখন পেঁয়াজ দিয়েছি এখনো ফ্রাই হচ্ছে না। আরও 3-4 মিনিট চিকেন কুক করার পর আমি অ্যাড করে দিয়েছি টমেটো সস এবং পেঁয়াজ বেরেস্তা, এবং টমেটো সস এবং বেরেস্তার সঙ্গে ভালো করে নেড়েছেড়ে চিকেনটাকে মিক্সড করে নিয়ে লিড দিয়ে কাভার করে আরও 5 মিনিটের মতো আমি কুক করে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে যাওয়ায় আমি অ্যাড করে দিচ্ছি চিনি গুঁড়া চাল। আর এই চালটা অনেক আগেই আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চাল দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে। আর এই চালটাকে ভালো করে ভাজতে হবে, কারণ হচ্ছে ভালো করে না ভাজলে পোলাওটা ভালো হবে না। চালটা ভাজা হতে হতে এদিকে আবারও চিকেনটাকে নেড়ে দিচ্ছি। চিকেনটা অনেকটাই ডান, কাজে হচ্ছে এখন অ্যাড করে দিচ্ছি সাদা এবং কালো 2 প্রকারের গোলমরিচ এবং ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে খানিকটা কুক করে নিব। এই ফাঁকে চালটাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি পানি প্লাস লিকুইড দুধ। এখন নেড়ে ছেড়ে চাউল, দুধ এবং পানি একসঙ্গে মিক্সড করে নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চামচ চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য। দিয়ে লিড দিয়ে কাভার করে রেখে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে যেহেতু আমার চিকেনটা হয়ে গিয়েছে নামিয়ে নিব, তার আগে আমি 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আর ঘিটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে ঘি আগে দিলে কোনো ফ্লেভার আসে না, যে কোনো রেসিপির লাস্টে ঘি অ্যাড করলে সুন্দর একটি ফ্লেভার আসে। তো এখন চিকেনটাকে নামিয়ে নিয়ে আমি পোলাওটা বসিয়ে দিব সিলিন্ডারে, যেহেতু মানে গ্যাসের দেখেন বার্নারে গ্যাসে একদমই আগুন নাই, একেবারে লো। আর পোলাও হাই হিটে রান্না করতে হয় ফার্স্ট টাইম, না হয় তো পোলাওটা ভালো হয় না। তো এখন অপেক্ষা করব চাল এবং পানি সমান সমান হওয়া পর্যন্ত। এই যে আমার পোলাওর চাউল এবং পানি সমান সমান হয়ে গিয়েছে। এখন নেড়ে ছেড়ে তা থেকে হাফ পরিমাণ পোলাওটা আমি তুলে নিব, কারণ এখন চিকেন অ্যাড করে দিতে হবে। চিকেন অ্যাড করে দিয়ে তারপরে উপরে এই পোলাওটা অ্যাড করে দিব। কাজে পোলাওটা তুলে নিয়ে আমি এখন এর মধ্যে চিকেনটা এক এক করে বিছিয়ে দিচ্ছি। এই যে চিকেনটা দিয়ে দিব, এবং চিকেনটা দেওয়ার পর তার মধ্যে কিছুটা গ্রেভি আমি অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা গ্রেভি আমি আলাদা করে রেখে দিয়েছি। ওইটা খাওয়ার সময় সার্ভ করে দিব, যার যার ইচ্ছে আলাদা করে গ্রেভিটা নিয়ে নিবে। সাধারণত আমরা রেস্টুরেন্টে কি করি, যখন আমরা চিকেন বিরিয়ানি খাই তখন কিন্তু আলাদা করে গ্রেভিটা দেওয়া হয়। সেজন্যই তো চিকেন দিয়ে চিকেনের উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তার মধ্যে 2 চামচের মতো ঘিও অ্যাড করে দিয়েছি, দিয়ে তুলে রাখা রাইসটাও আমি অ্যাড করে দিলাম। এখন চামচের সাহায্যে রাইসগুলিকে সমান করে দিয়ে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এবং 2টি আলু বোখারা। এখানে আপনি ইচ্ছে করলে আরও আলু বোখারা বেশিও দিতে পারেন, আমার কাছে 2টি ছিল তাই 2টি দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি, দিয়ে লিড দিয়ে কাভার করে এখন দমে দিয়ে দিব। তো দমে দেওয়ার জন্য আমি বার্নারে একটি মোটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটা আমি অবশ্যই দমেই ব্যবহার করি। দিয়ে ওর উপরে পাতিলটি বসিয়ে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এই যে আমি গ্রেভিটা রেখেছি তুলে, এটা যে যার প্রয়োজন মনে করবে খাবে। আর 10-15 মিনিট পর দেখেন আমি আপনাদেরকে ফাইনাল লুকসটা দেখাচ্ছি যে আমার চিকেন বিরিয়ানি একদমই কমপ্লিট। এখন আমি নেড়ে ছেড়ে উপর নিচ করে নিচ্ছি, করে একটি সার্ভিং ডিশে নিয়ে নিব এবং আপনাদেরকে ফাইনাল লুকসটা দেখাবো যে কতটা ইয়াম্মি এবং কতটা লোভনীয় হয়েছে, যে এত অল্প সময়ে এবং অল্প মশলায় কত সুন্দর করে মজাদার এবং মুখরোচক চিকেন বিরিয়ানি তৈরি করা হয় বা তৈরি করা যায়। এই যে দেখেন আমি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে চিকেন বিরিয়ানির স্মেলে আমার বাসা পুরো মৌ মৌ করছে, সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে চিকেন বিরিয়ানি করে খেয়ে দেখবেন যে অন্যান্য চিকেন বিরিয়ানি থেকে এইটার টেস্ট 1000 গুণ বেশি।
কারণ আমরা অনেকে অনেকভাবেই চিকেন বিরিয়ানি করে থাকি, কিন্তু এইভাবে বিরিয়ানির টেস্ট যে এতটা হয় আমার আগে জানা ছিল না। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।